এরই মধ্যে যদি দেখা যায় সেক্ষেত্রে বিজেপি যে তাকে বাজি করছেন একটা গুরুত্বপূর্ণভাবে, আমরা দেখেছি যে সেই সময় যে আন্দোলন, সেই আন্দোলন আরজিকর কাণ্ডের আন্দোলন সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং সেটা নেশন ওয়াইড নয়, ইন্টারন্যাশনাল আন্দোলনে পৌঁছায় এবং বিভিন্নভাবে আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এই আন্দোলন আজ গিয়ে পৌঁছায়। যদিও সেই সমস্ত আজকে পার করে এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের যে তার যে প্রার্থীপদ, বিজেপির প্রার্থীপদে লড়া, সেই লড়াই এবং সেই আন্দোলনের ঝাঁজ, এই দুটোকে যদি সমতুল্যভাবে দেখা যায় তাহলে বলা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে রাজনীতির একটা ভাগ কিন্তু হয়ে যাবে। এবং সেই ভাগে কতটা এই আন্দোলনের প্লটটা ব্যবহার হবে এবং সেই ক্ষেত্রে আরজিকর আন্দোলনের প্লট ব্যবহার করে কতটা বিজেপি লাভবান হবে, সেইটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠবে। এবং এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের কথা হয়েছে, শুভেন্দু অধিকারী তাদেরকে রাজনীতির মঞ্চে আনছেন। এই যে অভিযোগ বা এই যে তথ্যটা, সেই তথ্যটা নিয়েও কিন্তু ইতিমধ্যে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এবং শেষমেশ তিনি যে লড়বেন সেই লড়াইয়ের পাশাপাশি বিজেপির যদি প্রার্থী তালিকা আমরা দেখি, গতকালের 19 জন প্রার্থী তালিকায় বেশ কয়েকটি মুখ রয়েছে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়া, তিনি প্রাক্তন এনএসজি কমান্ডো, আমরা তিনি যে টিকিট পেয়েছেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ হতে পারে। উত্তরপাড়ার লড়াই কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শেষ পর্যন্ত শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী লড়বেন, সেটা যে গুরুত্বপূর্ণ লড়াই হয়ে উঠছে এটা কিন্তু বলাই যায়। এবং তার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্নভাবে যে নাম উঠছে, নৈহাটি থেকে অনিল সিং এর নাম উঠছে, সেক্ষেত্রে অর্জুন সিং এর গড়, সেক্ষেত্রে অনিল সিং এর নাম উঠছে। তো কার্যত এই জায়গা থেকে এই যে প্লটটা একেবারে পানিহাটি কাণ্ডে বা পানিহাটিতে এই আরজিকর কাণ্ডে নির্যাতিতা মায়ের যে ভোটে লড়া, সেটা কিন্তু এক প্রকার একটা বড় বাজি বিজেপির এই মুহূর্তে, সেটা কিন্তু